আগের মতো নরম বিষয় যে দেশের মন্ত্রী সে দেশের মানুষের সুখ শান্তি বলে এটুকুই থাকতে পারে না। ওই রক্ত পিপাসু হায়নার শয়তানিতে আমার মেয়েটা। হ্যালো, কে বলছেন? আপনার হবু জামাই বলছি, মেয়েটার কথা কিছু ভাবলেন? কে তুমি বাবা? আমার মেয়ে যৌবন সমেত সাঁতার কাটছি, চিরকাল কি আমি সাঁতার কাটবো নাকি মেয়েকে? ফিরিয়ে দাও বাবা, আমার মেয়েকে ফিরিয়ে দাও। নিশ্চয়ই ফিরিয়ে দেব, তবে কয়েকটা শর্তে। বলুন রাজি? হ্যাঁ বাবা, আমি রাজি। বলো তোমার কি শর্ত? নম্বর ওয়ান, আপনার ছেলে বিবাস যখন তখন বাড়ি থেকে অপুরের মতো উড়ে যায়, এটা বন্ধ করে চুপচাপ বাড়িতে বসে থাকতে হবে। বেশ, আমি তাই করবো। শর্ত নম্বর টু, যে কোনো প্রকারে 8 দিনের মধ্যে ব্ল্যাক হান্টারকে আমাদের হাতে ধরিয়ে দিতে হবে। আমি চেষ্টা করবো। চেষ্টা নয়, পারতেই হবে। শর্ত নম্বর 3, কলকাতা থেকে আসা ছেলেটি নিয়মিত আপনার বাড়িতে আসে, আর সেই যাওয়া আসা চিরদিনের মতো বন্ধ করতে হবে। ওকে? বেশ, তাই করবো। কিন্তু কিভাবে আমি আমার মেয়েকে ফেরত পাবো? তুমি কে, কোথা থেকে বলছো? আমি আগেই বলেছি, আমি আপনার হবু জামাই। বিশ্বাস না হয়, নিজের মেয়ের সঙ্গে একটু কথা বলুন। বিপাশা! বলি না, একদম না, বন্ধ কথা বল মা, কথা বল। নাকে কান্না বন্ধ করে কথাগুলো মন দিয়ে শুনুন। আমার শর্ত যত তাড়াতাড়ি পূর্ণ হবে, ঠিক তত তাড়াতাড়ি মেয়েকে ফেরত পাবেন। বেশি চালাকি করার চেষ্টা করলে পরিণতি হবে ভয়ঙ্কর। পিছনের দিকে তাকিয়ে দেখুন। এখানে করলো মনে হচ্ছে। দেখে বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে শিকার করতেছি আমার পুরে ছাই হয়ে যাচ্ছে। তোমরা কি কোথায় আছো? বাবু, আপনার ঘরে আগুন লাগলো কি করে? শুধু এই ঘরে নয় স্যার, আগুন লেগেছে আমার এই কপালে। কি হয়েছে ব্যাপারটা ঘুরে বলো। কথা বলার ভাষায় আমার হারিয়ে গেছে। শুধু এই মোবাইলে রিসিভ কল নম্বরটাই কিডন্যাপ করেছে আমার মেয়েকে, বোমা বিস্ফোরণ করেছে আমার ঘরে। ও আইসি, তাহলে একটা বিশেষ ক্লু পাওয়া গেছে। এই নম্বরের সূত্র ধরে আমি শয়তানটাকে অ্যারেস্ট করবই। আর কবে করবেন স্যার? আমার সব কিছু পুড়ে ছাই হয়ে যাবার পর, নাকি আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবার পর? না ডাক্তার বাবু, না, আপনার মনে ভেঙে পড়বেন না। বিপাশাকে খোঁজার জন্য প্রশাসন ছাপিয়ে হয়েছে।
যাচ্ছেন কেন? বিপাশা শুধু আপনার একার নয়, আমারও আদরের বৌমা। আমায় ক্ষমা করুন স্যার, উত্তেজনার বসে আপনাকে না ডাক্তার বাবু না, ওটা আমি কিছু মনে করি না। তবে আপনার মতো অবস্থায় পড়লে সমাজে প্রতিটা বাবাই ওই একই কথা বলতে। স্বাধীন দেশের মানুষ হয়েও পরাধীন নাগরিকের মতোই আমি কি পড়ে পড়ে শেষ হয়ে গেলাম স্যার। তাহলে কোথায় আমার স্বাধীনতা, আমার বছর স্বাধীনতা? হাহাকার করে কাঁদছি কেন? আপনার সব প্রশ্নের উত্তর আমি দেব। ম্যানেজ করার পর এখন চলো দেখি আপনার বাড়ির প্রতিবেশীরাও বাড়ি থেকে কোনো জিনিস বের করতে পারলো কিনা। চলো।